ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBI যে টেস্ট পেপারে আজকে পার্ট 4 2 নম্বর স্কুলে ডিল বা লাস্ট পার্ট। এটা শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি প্রতিষ্ঠা করতে বলেছে আর অর্ধজীবনকাল প্রতিষ্ঠা করতে বলেছে। ধরি একটি শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে এ আর বি। তাহলে বিক্রিয়াটি শুরু হওয়ার টি সময় পর যদি গাঢ়ত্ব এ হয় তাহলে অবকলিত হার সমীকরণ কী হবে? মাইনাস ডি এ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 ভ্যালু 1, তাহলে কে। তাহলে আমরা এবার লিখতে পারি অবকলিত বিক্রিয়ার হার সমীকরণ থেকে কী পাবো? মাইনাস ডি এ ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিচ্ছি, করলে পারে কি আসছে? মাইনাস এ ইকুয়াল টু কেটি প্লাস জেড, জেড হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন এটা 1 নম্বর ইকুয়েশন। যখন যদি কে ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইকুয়াল টু A0 টা বসিয়ে দিলাম, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি জেড ইকুয়াল টু A0। তাহলে 1 নম্বর সমীকরণ জেডের মান বসিয়ে পাই কি পাচ্ছি? এ মাইনাস এ ইকুয়াল টু কেটি মাইনাস A0। এবার তাহলে এখান থেকে আমরা যেটা পাবো A0 মাইনাস এ ইকুয়াল টু কেটি বা কে ইকুয়াল টু A0 মাইনাস এ বাই টি। এটাই হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণের সমাকলিত রূপ। এবার আমি অর্ধেক বের করবো। তাহলে অর্ধেক মানে টি হাফ যখন হবে, টি হাফ সময়ে A0 ভ্যালু এর ভ্যালু কী হবে? A0 বাই 2 হবে। বসিয়ে দিই, পুট করে দিলে এটা পাচ্ছি টি হাফ ইকুয়াল টু A0 বাই 2কে। পরেরটা একটা প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধেক সম্পূর্ণ হতে কত হবে? 40 মিনিট সময় লাগে বলেছে। তাহলে 78% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? আর বলেছে গাঢ়ত্ব দ্বিগুণ করি প্রারম্ভিক গাঢ়ত্ব, তাহলে 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? অর্ধেক বলে দিয়েছে টি হাফ 40 মিনিট। তাহলে হার দেবো কে ইকুয়াল টু কত হবে? 0.693/40। তাহলে বিক্রিয়াটি 78% সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় কী হবে? টি ইকুয়াল টু 2.303/k লগ এ বাই এ মাইনাস এক্স। ভ্যালুগুলো পুট করে দাও, এবার 87.41 মিনিট। বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলেও 50% সম্পূর্ণ হতে 40 মিনিট সময় লাগবে, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু আর প্রাথমিক গাঢ়ত্বের ওপর নির্ভরশীল নয়। নেক্সট কোশ্চেন, সক্রিয়ণ শক্তি বলতে কি বোঝায়? বিক্রিয়ক পদার্থগুলির অণুগুলির ভূমিস্তরের গড় গতিশক্তির অতিরিক্ত যে ন্যূনতম শক্তি গ্রহণ করে সক্রিয় জটিল যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়ার উপযুক্ত হয়ে ওঠে তাকে সক্রিয়ণ শক্তি বলে। একে ই এ দ্বারা চিহ্নিত করা হয়। আর্নেসের সমীকরণ অনুসারে লগ কে ভার্সেস 1/t এর লেখচিত্র অঙ্কন করো। আর্নেসের সমীকরণ অনুসারে এই যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 টি। এটা একটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে, যার নতি হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। আমরা এটা গ্রাফটা তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওতে, গ্রাফটা টুকে নাও। চলো আমরা যাই নেক্সট কোশ্চেনে। এরপরের দিন তোমরা পাবে এবিটির একটা পেজ। BI5 ও SB5 এর মধ্যে কোনটি শক্তিশালী জারক ও কেন? BI শক্তিশালী জারক, কারণ NS উভকে ইলেকট্রনের নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য গ্রুপের ওপর থেকে নিচে +5 জারণ স্তর অপেক্ষা +3 জারণ স্তর অধিক স্থায়িত্ব লাভ করে। ফলে SB5 BI5 অপেক্ষা কম স্থায়ী। তাই SB5 অপেক্ষা BI5 সহজেই BI3-তে জারিত হয়। তাই SB5 অপেক্ষা BI শক্তিশালী জারক দ্রব্য। নেক্সট কোশ্চেন, SO2 আর Cl2 এর বিরঞ্জন ধর্মের তুলনা করতে হবে। এটা খুব আসছে বারবার। SO2 জলীয় বাষ্পে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, যা রঙিন দ্রব্যকে বিজারিত করে বিরঞ্জিত করে। বিক্রিয়া SO2 + 2H2O অ্যারো H2SO4 + 2H। রঙিন দ্রব্য প্লাস জায়মান হাইড্রোজেন তৈরি হবে বিরঞ্জিত দ্রব্য। SO2 দ্বারা বিরঞ্জিত দ্রব্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে পুনরায় তার বর্ণ ফিরে পায়। তাই এই বিরঞ্জন অস্থায়ী। বিরঞ্জিত দ্রব্য প্লাস O2 অ্যারো রঙিন দ্রব্য প্লাস জল। Cl2 জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে, যা রঙিন দ্রব্যকে জারিত করে বিরঞ্জিত করে। ফলে এই বিরঞ্জন স্থায়ী। বিক্রিয়া দিয়েছি Cl2 + H2O তৈরি হবে 2HCl + O। রঙিন দ্রব্য প্লাস O মানে জায়মান অক্সিজেন অ্যারো বিরঞ্জিত দ্রব্য। পরেরটা, সালফারের কোন অক্সো অ্যাসিডের S বন্ড S বন্ধন বর্তমান? এটা হবে ডাই ইথায়োনিক অ্যাসিড। ভুল বললাম, ডাইথায়োনিক অ্যাসিড, ইথায়োনিক নয়, ডাইথায়োনিক অ্যাসিড।
যেখানে আমরা ছবিটার গঠনটা আমরা দিয়ে দিয়েছি, দেখে নাও। এরপর আমরা চলে যাব অর্গানিকে। অর্গানিক প্রথমটা একটু কাটাকাটি হয়েছে, একটু বলে দেবো, মুখে শুনে নেবে। দেখো এতে যে শনাক্ত করতে পারছে, প্রথমটা হবে বেঞ্জাইল ক্লোরাইড CH2Cl, এটা একটু কাটাকাটি আছে, দেখে নিও একটু। KCN দিলে তৈরি হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2CN, আর এই স্থির হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2COOH, 2-phenyl অ্যাসিটিক অ্যাসিড। পরেরটা ক্যালসিয়াম ফরম্যাটকে পাতন করলে হবে ফর্মালডিহাইড, ঘন NH দিলে হবে মিথানল, আর হবে সোডিয়াম ফরম্যাট। এবার একটা দিয়েছে, আমি সেই জন্য একটাই লিখে দিয়েছি, কোনটা বলতে আমার বোঝা যাচ্ছে না। পরেরটা বেঞ্জিক অ্যাসিড অ্যামোনিয়া দিলে তৈরি হবে বেঞ্জামাইড, NaBr দিলে পরে তৈরি হবে অ্যানিলিন। ফর্মালডিহাইডকে গিগনাট বিকারক দিলে তৈরি হবে ইথানল। তারপরটা হচ্ছে HBZ বিক্রিয়া, তৈরি প্রথমটা হবে 2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড, তারপরটা হবে বিআরের বদলে NH গ্রুপ ঢুকবে, মানে 2-অ্যামিনো-প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে যে রাসায়নিক পরিচয় দিতে বলেছে, ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ হলো ফেলিং A এবং ফেলিং B এর সম আয়তনের মিশ্রণ। ফেলিং A হলো কপার সালফেটের লঘু জলীয় দ্রবণ, আর ফেলিং B সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচরি সল্টের ক্ষারীয় দ্রবণ। এই দুটো যদি সম আয়তনে মেশানো হয় গাঢ় নীল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়। এর মধ্যে কপারের জটিল আয়ন থাকে, যেটাকে আমরা Cu2O হিসেবে লেখা হয়। এরপর আসছে ব্র্যাডির বিকারক। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে মিথানল ও গাঢ় স্ট্রেসের উপরে দ্রবীভূত করে এই বিকারক প্রস্তুত করা হয়। এটা কি হয়, কিটোন বা অ্যালডিহাইড যৌগের শনাক্তকরণে ব্যবহৃত হয়। রূপান্তর করতে বলেছে, অ্যাসিটোন থেকে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডোল বিক্রিয়া। অ্যাসিটোনকে ব্যারাইটা দ্রবণ দিয়ে দিলাম, ডাইঅ্যাসিটোন অ্যালকোহল তৈরি হয়ে গেছে। পরেরটা বেঞ্জালডিহাইড থেকে সিনামালডিহাইড। বেঞ্জালডিহাইডকে অ্যাসিটালডিহাইড আর হচ্ছে 10% KOG দ্রবণ দিয়ে বিক্রিয়া করলে সিনামালডিহাইড উৎপন্ন হচ্ছে। তারপর বিক্রিয়ার সমীকরণ দিতে চাইছে ত্রিশঙ্কু বিক্রিয়া। 2-অ্যাসিটালডিহাইডকে অ্যালুমিনিয়াম ইথোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটালাম, তৈরি হলো ইথাইল অ্যাসিটেট। তারপর হচ্ছে অ্যালডল কন্ডিশন, একটু আগে দেখালাম, অ্যাসিটোন দিয়ে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, ওটাই আমি লিখে দিয়েছি। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হয় পরের দিন ABT এর পেজের সাথে একটা।